আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমেরিকা এবং ইউরোপ এই দুটি শক্তি গত 70 বছর ধরে বিশ্বকে একটা কথা বুঝিয়ে এসেছে, আইন আমরা বানাবো আর তোমরা সেটা মানবে। কিন্তু আজ ইরান আমেরিকার চোখের দিকে চোখ রেখে এমন এক শর্ত ছুড়ে দিয়েছে যার উত্তর না হোয়াইট হাউসের কাছে আছে, না পেন্টাগনের কাছে, আর না তেল আবিবের কাছে। এতদিন যা বন্ধ দরজার পেছনে ফিসফিস করে বলা হতো, আজ সেটা গ্লোবাল স্টেজে মাইক হাতে বলে দেওয়া হয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমাদের মিসাইল বা পরমাণু কর্মসূচিতে হাত দেওয়ার আগে নিজের কোলের দিকে তাকান। আপনার আদরের সন্তান ইসরায়েলের পরমাণু বোমার চাবিটা আগে জমা দিন, তারপর আমাদের জ্ঞান দিতে আসবেন। প্রিয় দর্শক, আজ 8ই ফেব্রুয়ারি 2026 বেলা 12টায় এই খবর পড়ছি। আজকের প্রথম বড় ব্রেকিং নিউজ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি কাতারে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়েছেন, আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের সমস্ত সামরিক ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কোনো রাগঢাক নেই, সরাসরি সুপার পাওয়ারকে হুমকি। দর্শক, আব্বাস আরাকাচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছিলেন যে ওমানের আলোচনা একটা গুড স্টার্ট বা ভালো শুরু, কিন্তু রাজনীতিতে বিশেষ করে জিও পলিটিক্সে সকালের সূর্য দেখে দিন বিচার করা যায় না। ওমানের সেই হালকা উষ্ণতা ঠান্ডা হতে না হতেই কাতার থেকে আব্বাস আরাকাচির গলার স্বর সম্পূর্ণ বদলে গেল। তিনি গতকাল দোহায় দাঁড়িয়ে আল জাজিরা ফোরামের সামনে যা বললেন সারা দুনিয়াকে শুনিয়ে, সেটা কোনো সাধারণ কূটনৈতিকের ভাষা ছিল না, সেটা ছিল, আমি বলবো, একজন কমান্ডারের ভাষা। তিনি পরিষ্কার বললেন, ইরান প্রতিবেশী কোনো দেশের মাটিতে হাত দেবে না, আমাদের কারো সাথে শত্রুতা নেই, কিন্তু যদি আমেরিকা ভুল করেও ইরানে কোনো হামলা চালায় তবে এই পুরো অঞ্চলে, সে জর্ডান হোক, কুয়েত হোক, বাহরাইন হোক বা কাতার হোক, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেগুলো আমাদের ইজি টার্গেট। দর্শক, এই কথাটার ওজন বুঝতে পারছেন? আমেরিকা নিজেকে সুপার পাওয়ার মনে করে, তাদের গর্ব তাদের মিলিটারি বেসগুলো। ইরান বলছে, আমরা তোমাদের মূল ভূখণ্ডে হয়তো এখনই হামলা করছি না, কিন্তু তোমার সৈন্যরা যেখানে যেখানে বসে আছে সেই জায়গাগুলোকে আমরা ধুলোয় মিশিয়ে দেব। আরাকাচি আরও একটা লাইন টেনে দিয়েছেন, তিনি বলেছেন, আমাদের মিসাইল প্রোগ্রাম আলোচনার টেবিলে তোলাই যাবে না, এটা আমাদের আত্মরক্ষার অধিকার, এই বিষয়ে কোনো নেগোসিয়েশন বা দরদাম হবে না। চিন্তা করুন, একদিন আগে যিনি বলেছিলেন আলোচনা ভালো হচ্ছে, তিনি 24 ঘন্টার মধ্যে সুর বদলে ফেললেন। কেন? কারণ পর্দার আড়ালে আমেরিকা এমন কিছু দাবি জানিয়েছিল যা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। আমেরিকা চেয়েছিল ইরান তাদের হাত পা বেঁধে বসে থাকুক আর ইসরায়েল যা খুশি তাই করুক, কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে 1979 সালের ইরান আর 2026 সালের ইরান এক নয়। আরাকাচি আরও বলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের এত হামলা, এত স্যাংশন, এত হুমকি, কোনো কিছুই আমাদের মিসাইল সক্ষমতাকে দমাতে পারেনি। তাহলে এখন আলোচনার টেবিলে বসে আপনারা কি অর্জন করবেন? অর্থাৎ মেসেজ ক্লিয়ার, শক্তি থাকলে মাঠে এসে লড়ুন, কথায় চিড়ে ভিজবে না। এখন আসি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, একে আমি বলি লজিক্যাল চেকমেট। দেখুন, আমেরিকা এবং ইউরোপের একটা খুব নোংরা অভ্যাস আছে, এরা সারা পৃথিবীকে মানবতার সবক শেখায়, কিন্তু নিজেরা বা নিজেদের বন্ধুরা যখন সেই মানবতা লঙ্ঘন করে তখন এরা অন্ধ সেজে থাকে। এটাকে শুদ্ধ বাংলায় বলে মুনাফিক বা হিপোক্রেসি। আমেরিকা ইরানকে চাপ দিচ্ছিল, তোমরা তোমাদের মিসাইল রেঞ্জ কমাও, ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করো, নিউক্লিয়ার প্রোগ্রাম একদম জিরো করে ফেলো। ইরান এতদিন হয়তো ডিফেন্সিভ মুডে ছিল, কিন্তু এবার তারা অফেন্সিভ বা আক্রমণাত্মক লজিকে খেলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার চোখের দিকে তাকিয়ে গতকাল প্রশ্ন করলেন, কেন আমরা কেন আমরা কেন আমাদের মিসাইল কমাবো? আমাদের কেন জিরো ইউরেনিয়াম পলিসিতে যেতে হবে? আপনারা এই একই জ্ঞান আপনাদের প্রিয় বন্ধু ইসরায়েলকে কেন দিচ্ছেন না? দর্শক, এই পয়েন্টটা খুব গভীরভাবে বুঝুন। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা এনপিটি বা পরমাণু বিস্তার রোধ চুক্তিতে সই করেনি। তাদের হাতে শত শত নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা আছে, তাদের কাছে জেরিকো মিসাইল আছে যা হাজার হাজার মাইল দূরে আঘাত আনতে পারে। তারা গাজায় গণহত্যা চালাচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা নেই।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কখনো ইসরায়েলের চুল্লিতে গিয়ে ইন্সপেকশন করতে পারে না। আমেরিকা সেখানে ভেটো দেয়। ইরান ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে। তারা বলেছে, তোমরা আমাদের বলছো নিরস্ত্র হতে, যাতে ইসরায়েল আমাদের উপরে যখন খুশি হামলা করতে পারে। আমরা কি বোকা? তোমরা যদি সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি চাও, যদি সত্যি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব চাও, তবে আগে তেল আবিবে যাও, নেতানিয়াহুর হাত থেকে পরমাণু বোমার ওই যে চাবি সেটা কেড়ে নাও, তাদের মিসাইলগুলো বাজেয়াপ্ত করো। যেদিন তোমরা ইসরায়েলকে নিরস্ত্রকরণ করতে পারবে, সেদিন আমাদের কাছে এসো। তার আগে নট এ সিঙ্গেল ওয়ার্ড, এক বর্ণও কথা হবে না। এই একটা যুক্তিতে আমেরিকা এবং ইউরোপের বাঘা বাঘা কূটনৈতিকদের মুখ গতকাল থেকে বন্ধ হয়ে গেছে, কারণ এর কোনো উত্তর তাদের কাছে নেই। কি উত্তর দেবে? তারা কি স্বীকার করবে যে হ্যাঁ, আমরা ইসরায়েলকে বিশেষ সুবিধা দিই কারণ তারা আমাদের কলোনি? সেটা তো বলতে পারবে না। আবার ইসরায়েলের অস্ত্র কেড়ে নেওয়ার সাহসও তাদের নেই। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ধমক দিয়ে নৌবহর পাঠিয়ে ইরানকে ভয় দেখানো যাবে, কিন্তু ইরান যখন পাল্টা শর্ত দিল যে আমাদের নিরাপত্তা মানেই ইসরায়েলেরও নিরস্ত্রকরণ, তখন ওয়াশিংটনে একেবারে পিন পতন নিরাপত্তা। ইরান আরও বলেছে, তোমরা বলছো আমরা যেন ইউরেনিয়াম জিরো করি, অসম্ভব। 60% এনরিচমেন্ট আমাদের অধিকার, আর যদি জিরো করতেই হয় তবে পুরো অঞ্চলকে জিরো করো, ইসরায়েলকে জিরো করো। এই কথাগুলো যখন গ্লোবাল মিডিয়ায় আসছে, তখন সাধারণ মানুষ, সে লন্ডনে বসে থাকুক বা নিউ ইয়র্কে, তারাও বুঝতে পারছে যে আমেরিকা আসলে কতটা পক্ষপাতদুষ্ট। ইরানের এই সাহসী অবস্থান আসলে পশ্চিমাদের ওই তথাকথিত নৈতিকতার বেলুনটা গতকাল ফুটো করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যুক্তির সামনে দাঁড়িয়ে আমেরিকা কি করলো? দেখুন, যখন যুক্তি শেষ হয়ে যায়, তখন দুর্বলরা কি করে? গায়ের জোর দেখায়। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন ঠিক সেটাই করছে। খবর পাওয়া গেছে, ট্রাম্প অর্ডার দিয়েছেন মধ্যপ্রাচ্যে আরও বেশি করে যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন পাঠাতে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা আমেরিকার শক্তি প্রদর্শন, কিন্তু একজন অ্যানালিস্ট হিসাবে আমি বলবো এটা শক্তির প্রদর্শন নয়, এটা আতঙ্কের বহিঃপ্রকাশ, এটা প্যানিক রিয়াকশন। কেন বলছি? কারণ আমেরিকা খুব ভালো করে জানে তাদের এই বিশাল নৌবহর এখন আর আগের মতো অজেয় নেই। ইরান গত কয়েক বছরে তাদের অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন টেকনোলজিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আমেরিকার মাল্টি-বিলিয়ন ডলারের জাহাজগুলো এখন সাগরের বুকে ভাসমান কফিনে পরিণত হতে পারে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে, টেবিলে আলোচনার মাধ্যমে ইরানকে ঠেকানো গেল না, উল্টো ইরান ইসরায়েলের পরমাণু ইস্যু সামনে এনে এমন এক প্যাঁচ কষল যে এখন ইসরায়েলকে বাঁচানোই দায়ী হয়ে পড়েছে। নেতানিয়াহু বারবার ওয়াশিংটনকে ফোন করছেন, কিছু একটা করো, ইরানকে থামাও। কিন্তু আমেরিকা কি করবে? তারা যদি ইরানের উপর হামলা করে, ইরান তাদের ঘাঁটিগুলো উড়িয়ে দেবে। আর যদি চুপ থাকে, তবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং মিসাইল শক্তি দিন দিন বেড়ে যাবে। আসলে আমেরিকা এখন শ্যামরাখি না কুলরাখি অবস্থায় পড়েছে। ইরানের এই শর্ত, ইসরায়েলকে আগে থামাও, আসলে ট্রাম্পের ওই পুরো ডিল অব দ্য সেঞ্চুরিকে জঞ্জালের ঝুড়িতে ফেলে দিয়েছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। ইরান যে এত বড় গলায় আমেরিকার মতো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করছে, এর পেছনে কি শুধুই তাদের নিজস্ব সাহস, নাকি পেছনে কোনো বড় ভাইয়ের হাত আছে? অবশ্যই আছে। জিওপলিটিক্সের দুই জায়েন্ট, চীন এবং রাশিয়া। সোর্স থেকে যে খবর আসছে তা অত্যন্ত সেন্সিটিভ। ইসরায়েল অভিযোগ করছে যে চীন গোপনে ইরানের মিসাইল গাইডেন্স সিস্টেম এবং টেকনোলজি আপগ্রেড করতে সাহায্য করছে। কিন্তু কেন চীন এটা করছে? চীন কি ইরানকে খুব ভালোবাসে? না, চীন ব্যবসা বোঝে এবং স্ট্র্যাটেজি বোঝে। সম্প্রতি খবর এসেছে ইসরায়েল গোপনে তাইওয়ানকে সামরিক সাহায্য এবং প্রযুক্তি দিচ্ছে। তাইওয়ান হলো চীনের রেড লাইন। চীন বারবার আমেরিকাকে বারণ করেছে তাইওয়ানে নাক না গলাতে, কিন্তু ইসরায়েল যখন আমেরিকার হয়ে তাইওয়ানকে শক্তিশালী করছে, তখন চীন কি চুপ থাকবে? থাকবেটাই বা কেন? চীন খুব ঠান্ডা মাথায় চাল চালছে। তারা বলছে, তোমরা আমাদের শত্রু তাইওয়ানকে অস্ত্র দিচ্ছ, ঠিক আছে, আমরা তোমাদের শত্রু ইরানকে এমন অস্ত্র দেব যা দিয়ে তোমাদের অস্তিত্ব সংকটে পড়বে। অন্যদিকে রাশিয়া, ভ্লাদিমির পুতিন বসে বসে তামাশা দেখছেন না। ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং ব্রিটেন রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে।
পুতিন জানেন ইউরোপকে শায়েস্তা করার সেরা জায়গা হলো মধ্যপ্রাচ্য। রাশিয়া চাইছে ইরান এমনভাবে শক্তিশালী হোক যাতে তারা ব্রিটিশ এবং আমেরিকান স্বার্থে খুব ভালো করে আঘাত আনতে পারে। রাশিয়া এখন ইরানকে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেটের প্রযুক্তি দিচ্ছে, বিনিময়ে ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে। অর্থাৎ এখানে একটা অ্যাক্সিস তৈরি হয়েছে, রাশিয়া, চীন এবং ইরান। এই তিন দেশ মিলে এখন সিদ্ধান্ত নিয়েছে তারা আর আমেরিকার নিয়ম মানবে না। তাদের লজিক খুব সিম্পল, আমেরিকা যদি ইউক্রেনকে অস্ত্র দিতে পারে, ইসরায়েলকে গণহত্যায় সাহায্য করতে পারে, তাইওয়ানকে উস্কে দিতে পারে, তবে আমরা কেন একে অপরকে সাহায্য করব না? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএ এখন এই নতুন সমীকরণ নিয়ে দিশেহারা। কারণ এতদিন তারা শুধু ইরানকে একা টার্গেট করত, এখন তারা দেখছে ইরানের পেছনে চীনের অর্থনীতি আর রাশিয়ার প্রযুক্তি দাঁড়িয়ে গেছে। এই জোট ভাঙা আমেরিকার সাধ্যের বাইরে। সুতরাং দর্শক, পৃথিবীর ব্যালেন্স অফ পাওয়ার বদলে গেছে। এতদিন যে আমেরিকা ধমক দিয়ে কাজ হাসিল করত, আজ তারা যুক্তির কাছেও হারছে, আবার শক্তির প্রদর্শনীতেও ভয় পাচ্ছে। ইরান যে শর্ত দিয়েছে ইসরায়েলের পরমাণু অস্ত্র আগে নিরস্ত্র করো, সেটা কেবল একটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা মুসলিম বিশ্ব এবং গ্লোবাল সাউথের কোটি কোটি মানুষের মনের কথা। কেন এক যাত্রায় পৃথক ফল হবে? কেন ইসরায়েলের জন্য 7 খুন মাপ আর অন্যদের জন্য হাজারো নিষেধাজ্ঞা? ইরানের এই সাহসী অবস্থান এবং এর সাথে চীন রাশিয়ার যুক্ত হওয়া প্রমাণ করে যে ইউনিপোলার বিশ্বের দিন শেষ। অন্তত এটুকু নিশ্চিত, মুসলিম বিশ্বকে বা ইরানকে এখন আর চাইলেই কেউ পকেটে পুড়ে রাখতে পারবে না। ইসরায়েল হয়তো তাদের লবিস্টদের দিয়ে ওয়াশিংটনে কান্নাকাটি করবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হলো ইরান বলেই দিয়েছে আমরা প্রস্তুত। আলোচনায় হলে ভালো, আর যদি মাঠে ফয়সালা করতে চাও, ওয়েলকাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন ইরানের এই শর্ত যে ইসরায়েলের পরমাণু অস্ত্র আগে বাজেয়াপ্ত করা উচিত, এটা কি যৌক্তিক? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা, লিখে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত ম্যাটার করে। ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন, তবে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সত্য যত ছড়াবে, মিথ্যের অন্ধকার তত দূর হবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সকলকে।